আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন ভাজা। তো ভাবছেন বেগুন ভাজা তো সবাই জানেন, কিন্তু আমি আজকে নতুনভাবে একটা বেগুন ভাজা বানিয়ে দেখাবো। এই যে এখানে আছে দুটো বেগুন, লম্বা লম্বা আমি এইভাবে কেটে নিয়েছি বেগুনির মতন করে, কিন্তু খুব পাতলা না, একটু মোটা মোটা করে। বড় বড় বেগুন হলো গোল গোল করে ভাজা যায় এই বেগুনটা। তো আমি এইভাবে দুটো বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। তো বেগুনের জন্য আমি একটা মশলা বানাবো, বেটার বানাবো। তো দেখেন কিভাবে আমি বানাচ্ছি। এই বেগুনটা ভাজার জন্য আমি প্রথমে একটা এই যে দেশি ডিম নিয়েছি। এই দেশি ডিমটা আমি এখানে দিয়ে দেবো। আর লাগবে এখানে 2 চামচ বেসন। এখানে লাগবে 2 চামচ বেসন। আর লাগবে স্বাদ মতন লবণ, আর একটু জিরে গুঁড়ো দেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু দেব গরম মশলার গুঁড়ো। তো আমি এটাকে অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেব। খুব বেশি জল দেব না। আর একটু লাগবে জল। আমি এটা খুব ভালোভাবে এটা আমি ফেটিয়ে নেব। সামান্য একটু আদা রসুন বাটা লাগবে, একদম অল্প একটু, এটুকু আমি দিয়ে দেবো শুদ্ধ। আমি আগের থেকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, একদম অল্প একটু তেলে। এটা আমি ছাকা তেলে করব না, হালকা তেল দিয়েছি। এই তেলের উপরে আমি একটা একটা করে বেগুন এইভাবে, এই যে আমি এইভাবে বেগুনটাকে আমি একটা একটা করে নিয়ে এইভাবে তেলের উপরে ছেড়ে দেবো। এখানে আমি হালকা গ্যাসটা মিডিয়াম করে দেবো। হালকাভাবে আমি ভেজে নেবো এটাকে উল্টে পাল্টে। এইভাবে আমি উল্টিয়ে দেবো একটা একটা করে। আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার আমি একটা একটা করে তুলে নেব। এই যে এবার আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব একইভাবে। বাকি যেগুলো আছে আমি সেগুলো একইভাবে ভেজে নেব। এই যে অল্প অল্প করে আমি এই পিঠটা উল্টিয়ে দিয়ে হালকা হালকা করে আবার এই ব্যাটারগুলো অল্প অল্প করে লাগিয়ে দিলাম। আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেবো একটা একটা করে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে বেগুন ভাজা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। গরম গরম ভাত, ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা খুব সুন্দর লাগবে। বা আপনারা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। তো এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিন। খোদা হাফিজ।